পৃথিবীর মানচিত্রের একদম উত্তর প্রান্ত, যেখানে শুধু বরফ আর শূন্যতা। কিন্তু এই জনমানবহীন উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলই এখন হয়ে উঠেছে বিশ্বের শক্তিশালী দেশগুলোর নতুন রণক্ষেত্র। জলবায়ু পরিবর্তনের ফলে যখন বরফ গলতে শুরু করেছে, তখন বেরিয়ে আসছে কোটি কোটি টাকার খনিজ সম্পদ এবং নতুন বাণিজ্যিক পথ। বিজ্ঞানীরা ধারণা করছেন বিশ্বের আবিষ্কৃত হওয়া বাকি থাকা তেলের প্রায় 13% এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় 30% এই আর্কটিক অঞ্চলের বরফের নিচেই লুকানো রয়েছে। এছাড়া এখানে আছে সোনা, হীরা এবং বিরল খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার। বরফ গলার কারণে এখন তা অনেক দেশের হাতের নাগালে চলে আসছে। বর্তমান বিশ্ব বাণিজ্যের সিংহভাগ হয় সুয়েজ খাল দিয়ে, কিন্তু আর্কটিক বরফ গলে গেলে তৈরি হবে নর্দার্ন সি রুট। এই পথ ব্যবহার করলে এশিয়া থেকে ইউরোপে পণ্য পৌঁছাতে সময় এবং জ্বালানি খরচ প্রায় 40% কমে যাবে। রাশিয়া এই পুরো পথের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায়, যা পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ। এই লড়াই শুধু অর্থনীতির নয়, এটি সামরিক শ্রেষ্ঠত্বেরও। রাশিয়া ইতোমধ্যে উত্তর মেরুতে কয়েক ডজন পুরনো সোভিয়েত ঘাঁটি সংস্কার করেছে এবং সেখানে নতুন মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং কানাডাও ন্যাটোর মাধ্যমে এই অঞ্চলে তাদের টহল বাড়িয়েছে। চীন নিজেকে একটি নিয়ার আর্কটিক স্টেট হিসেবে ঘোষণা দিয়ে রাশিয়ার সাথে হাত মিলিয়ে এখানে বিশাল বিনিয়োগ করছে। ফলে উত্তর মেরু এখন বিশ্বের অন্যতম বড় সামরিক জোনে পরিণত হয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।